তখনই আমি ওর হাত থেকে আর কি ফোনটা। সয়াবিন তেল কম খরচ হওয়ার ট্রিক, বিশেষ করে শীতের সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন না ঘুমিয়ে পড়াশোনা করতে পারি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। মজা করে কবিতাটা কিভাবে বললাম না? যাই হোক, আশা করছি যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আমার সামনে এক্সাম আর আমাকে কিন্তু সকালে উঠে পড়াশোনা করতেই হচ্ছে। কোন ফাঁকে ও দেখছি এই ভিডিও করে নিয়েছে। পরে যখন আমি বুঝতে পারলাম ঠিক তখনই আমি ওর হাত থেকে আর কি ফোনটা কেড়ে নিয়ে ক্যামেরা অফ করে দিই। এখন সে টোস্ট বিস্কুট খাচ্ছে, যেটাকে আমি আবার বলি কাঠ বিস্কুট। কি খাচ্ছ? টোস্ট বিস্কুট? চা দিব? চা? আমাদের কিউটি পাইটা কি সুন্দর একটা হুডিও পরেছে, মাশাআল্লাহ লাগছে। এই মুহূর্তে ভাবলাম যে কিছু একটা করে খাওয়া যাক। ভাবতে ভাবতে মাথায় এলো কেন না একটু পিঠা আইটেমের মধ্যেই যাওয়া যাক, যেহেতু এখন উইন্টার আর উইন্টারে তো এখন পিঠা পুলি এগুলোই তো খাওয়া চলবে, ঘুরে ফিরে এখন এগুলোই চলবে। এখন তো সিজনটাই হলো পিঠা খাওয়ার, আর যে কোনো সময় গুড়ের প্রয়োজন হবে, আর গুড় তো গোটা থাকে, কাটা থাকে না, সেজন্য আমার সুবিধা যেন হয় আমি আগে থেকেই গুড় কুড়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। মনে করেছিলাম যে ভাপা পিঠা খাবো, সেই জন্য শর্টকাট হয়ে যাবে আর কি, সময়টা কম লাগবে। তো দেখছি আজকে কাজে লেগে গেল। এরপর সেকেন্ডের কাজটা এখন করে নিব। ভালো লাগছে না এই ঠান্ডা ঠান্ডাতে। আল্লাহ পাক। গমের আটা নিয়ে নিলাম। চালের আটা দিচ্ছি এখন। মিষ্টি জাতীয় কিছু খেতে গেলে আমি একটু লবণ দিয়ে খেতে পছন্দ করি, স্বাদটা তাহলে একটু ডিফারেন্ট আসে। ডিফারেন্ট বলতে ভালোই আসে। এর মধ্যে এখন আমি অ্যাড করব এই যে গুড়ের শিরা। আমি বানিয়ে নিব মালপোয়া পিঠা। তো মালপোয়া পিঠা করতে গেলে আমি যেটা দেখেছি যে বেশি পরিমাণ যদি ফাটিয়ে মানে বেশ ভালো মতো ফাটা হলেই পিঠা খেতে বেশি ভালো হয়, আর পিঠাটা অনেক সুন্দরভাবে ফুলে ওঠে। এর মধ্যে যদি একটু নারকেল দেওয়া হতো তাহলে কিন্তু আরো বেশি জমে যেত।
এখন বাজারে যে কি খুঁজে পাওয়া যাচ্ছে না বলেন তো? এখন তো সব তেলের পিছনে লেগেছে। সয়াবিন তেল নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। আর খুঁজে পাওয়া গেলেও দাম বেশি, দামটা বেড়ে গেছে। তো কথাতেই তো আছে, টাকা থাকলে বাঘের চোখও নাকি মেলে। তাছাড়াও একটা গুরুত্বপূর্ণ ট্রিক্স আপনাদেরকে বলে রাখি। প্রথমত আমি এই ট্রিক্সটা অনুসরণ করেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। সয়াবিন তেল কম খরচ হওয়ার ট্রিক্স, বিশেষ করে ভাজা পোড়া ভাজার ক্ষেত্রে। তেলে 1 চিমটি পরিমাণ লবণ দেয়া হলে পেঁয়াজি বেগুনি ভাজতে ভাজতে তো তেল আপনা আপনি ফুরিয়ে আসে, তখন তা আবারও আমাদেরকে তেল দিতে হয়, তাই না? লবণ দেওয়ার পর অতিরিক্ত তেল আর দিতে হবে না। প্রথমবার যে পরিমাণ তেল দেওয়া হবে সেই তেলেই ভেজে নেওয়া কমপ্লিট হয়ে যাবে। তবে এখন আমি মিষ্টি জাতীয় একটা পিঠা ভেজে নিচ্ছি। তো এই মিষ্টি জাতীয় পিঠা ভাজার ক্ষেত্রে লবণ দেওয়া প্রযোজ্য না, কারণ পিঠাটা তখন নুনটা নুনটা হয়ে যাবে খেতে। মালপোয়ার ব্যাটারটা তো আমি একটু কম সময় নিয়ে ফেটেছি, যে জন্য অল্পই ফুলছে। আরও বেশি সময় নিয়ে যদি ফাটতাম তাহলে অনেক সুন্দর ফুটবলের মতোই ফুলে উঠতো। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।